নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়, ধৃত সরকারি আধিকারিকদের মধ্যে অন্তত দুজনের নিয়োগকর্তা রাজ্যপাল। তাহলে বিচার প্রক্রিয়া শুরু করার অনুমতি রাজ্যের মুখ্য সচিব কিভাবে দেবেন, এমন প্রশ্ন তোলেন সুবীরেশ ভট্টাচার্যর আইনজীবী। সুবীরেশ ভট্টাচার্য এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে নিয়োগ করেছেন রাজ্যপাল, জানালেন সুবীরেশের আইনজীবী। বিস্তারিত জানবো, কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, এর আগে আমরা জানি যে বারবার মুখ্য সচিবকে কিন্তু সময় দেওয়া হয়েছিল এবং তিনি প্রতিবারই আরেকটা করে সময় চাইছিলেন এবং সেই মতোই তাকে সময় দেওয়া হচ্ছিল। কিন্তু এখন আজকে একেবারে অন্য মোড় নিল এই আজকে যে শুনানি ছিল। ঠিক কি বললেন বিচারপতি জয়মাল্য বাগচি, কি হলো আজ আদালতে? দেখো, একেবারে তুমি জানো যে এর আগে এই অনুমোদন সংক্রান্ত অবস্থান নেওয়ার জন্য রাজ্যের মুখ্য সচিবকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে 4 বার সময় দেওয়া হয়েছে এবং তিনি কলকাতা হাইকোর্টের কাছ থেকে কালকের দিন মিলিয়ে মোট 5 বার সময় দিয়েছেন এই অনুমতির বিষয়ে তার অবস্থা স্পষ্ট করার জন্য। কিন্তু আজকে এই গোটা মামলাটা একটা সম্পূর্ণ অন্যদিকে মোড় নিয়েছে। তার কারণ সুবীরেশ ভট্টাচার্যর আইনজীবী, তার বক্তব্য হচ্ছে যে সুবীরেশ ভট্টাচার্য এবং কল্যাণময় গাঙ্গুলির বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করবার জন্য রাজ্যের মুখ্য সচিবের কার্যত কোনো অনুমোদনের প্রয়োজন নেই। তার কারণ এই দুই ব্যক্তিকে, এই দুই সরকারি আধিকারিককে রাজ্যের মুখ্য সচিব নিয়োগ করেননি, এদের নিয়োগকর্তা হলেন রাজ্যপাল। ফলত এদের ক্ষেত্রে বিচার প্রক্রিয়া শুরু করার জন্য রাজ্যপালের কাছে আবেদন করতে হবে। মুখ্য সচিবের কাছে আবেদন করলে সেই আবেদনে সাড়া দেওয়া মুখ্য সচিবের পক্ষে সম্ভব নয়। এরপরেই কিন্তু মাননীয় বিচারপতি জয়মাল্য বাগচি তিনি সিবিআই এর আধিকারিকদের ভূমিকায় বা সিবিআই এর ভূমিকায় তিনি কিন্তু ক্ষোভ প্রকাশ করেন এবং তিনি কিন্তু বলেন যে একজন ব্যক্তির কাছ থেকে অনুমতি প্রয়োজন, সেই অনুমতি যদি অন্য ব্যক্তির কাছ থেকে চাওয়া হয় তাহলে দ্বিতীয় সেই ব্যক্তি কি করে এই ক্ষেত্রে অনুমোদন দেবেন। এবং একটা এই ধরনের তদন্তকারী সংস্থার কাছ থেকে এই ধরনের ভূমিকা কিন্তু একেবারে আকাঙ্ক্ষিত ভূমিকা নয় এবং তাদের এই ভূমিকা নিয়েও মাননীয় বিচারপতি তিনি কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন এবং তিনি কিন্তু বলেছেন যে তাহলে এই যে রাজ্যের মুখ্য সচিবের বিরুদ্ধে এতদিন কলকাতা হাইকোর্টের তরফ থেকে কড়া পর্যবেক্ষণ বা কড়া মন্তব্য করা হচ্ছিল, সেই মন্তব্যগুলো করার কার্যত প্রয়োজন ছিল না। তার কারণ হলো এক্ষেত্রে সুবীরেশ ভট্টাচার্য এবং কল্যাণময় গাঙ্গুলির ক্ষেত্রে নিয়োগকর্তা কিন্তু রাজ্যের মুখ্য সচিব নয়। ফলে তো মুখ্য সচিবের কাছে অনুমতি চাইলে এই দুই ব্যক্তির কাছ থেকে অনুমতি এই দুই ব্যক্তির ক্ষেত্রে অনুমতি দেওয়া রাজ্যের মুখ্য সচিবের পক্ষে সম্ভব নয়। ফলে সিবিআই এর আধিকারিকদের এই ভূমিকায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন এবং সিবিআই এর আধিকারিকদের বা সিবিআই কে বা কারা এই ধরনের পরামর্শ দেয় বা এই ধরনের আইনি পরামর্শ দেয় সেটা নিয়েও তিনি কিন্তু সংশয় প্রকাশ করেছেন। ফলে তো সিবিআই এর ভূমিকায় তিনি কিন্তু যথেষ্ট ক্ষোভ প্রকাশ করেছেন। মঙ্গলবার দিন আবারও এই মামলা রাখা হয়েছে এবং সিবিআই এর কাছ থেকে উত্তর চাওয়া হয়েছে যে এখানে যারা যারা জামিনের জন্য আবেদন করেছিলেন, অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গাঙ্গুলি, অশোক কুমার সাহা এবং তুমি জানো এর পাশাপাশি শান্তিপ্রসাদ সিনহা, এদের ক্ষেত্রে কাদের ক্ষেত্রে কার অনুমোদন প্রয়োজন বিচার প্রক্রিয়া শুরু করবার জন্য এবং সেই অনুমোদনটা ঠিক কোন স্তরে আছে সেটা কিন্তু আগামী মঙ্গলবার সিবিআইকে জানাতে হবে। ফলত এতদিন গোটা বিষয়টা যেদিকে মুখ্য সচিবের দিকে মোড় দিচ্ছিল সেই বিষয়টা সম্পূর্ণ আজকে ঘুরে গেল এবং সিবিআই এর তরফ থেকে এই যে ভূমিকা, অর্থাৎ তারা সঠিক সংস্থার কাছে বা সঠিক ব্যক্তির কাছে অনুমতি না চেয়ে অন্য ব্যক্তির কাছে অনুমতি চেয়েছে, এই বিষয়ে কলকাতা হাইকোর্টের তরফ থেকে কিন্তু ক্ষোভ প্রকাশ করা হয়েছে। অনেক ধন্যবাদ সৌভিক তোমাকে।